মাও ছিল বাপও ছিল, আত্মীয় স্বজন কত আত্মীয় স্বজন, একে একে চইলা গেল কয়বরের ভিতর, মনে ঘুমায় না রে, অমনে ঘুমায় না রে, নাম জপো আল্লাহ। একদিন ঘুমাইবি রে মন কয়বরের মাজার, মনে ঘুমায় না রে, অমনে ঘুমায় না রে, ওরে পাগল মন, ঘুমাইলে হারাইবি পরকালের ধন, মনে ঘুমায় না রে, অমনে ঘুমায় না রে, নাম জপো আল্লাহ। একদিনে ঘুমাইবি রে মন কয়বরের মাজার, মনে ঘুমায় না রে, মনরে দিন দুনিয়ার বাদশা ছিল নবীজি আমার, মনে নবীজি আমার, সারা রাত্র ইবাদত করিতেন আল্লাহর, মন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপো আল্লাহ। একদিন ঘুমাইবি রে মন কয়বরের মাজার, মনে ঘুমায় না রে, মনে ঘুমায় না রে, ওরে পাগল মন, ঘুমাইলে হারাইবা পরকালের ধন, মনে ঘুমায় না রে, মনে ঘুমায় না রে, নাম জপো আল্লাহ। একদিনে ঘুমাইবি রে মন কয়বরের মাজার, মনে ঘুমায় না রে, অমন রে, সেকান্দর বাদশা ছিল দুনিয়ার মাজার, দুনিয়ার মাজার, খালি হাতে চইলা গেল কয়বরে আল্লাহ, ঘুমায় না রে, হায়রে খালি হাতে চইলা গেল দরবারে আল্লাহর, মন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপো আল্লাহ। একদিনে ঘুমাইবি রে মন কয়বরের মাজার, মন ঘুমায় না রে। সুতরাং সাবধান, এখন থেকে এই জিন্দেগিটার মধ্যে থেকে যত আখেরাতে আমার নবীর তরিকায় সুন্নত, আমার নবীর সুন্নায় জীবনে যা অর্জন করতে পারলে, এই যে আপনি যা কইরা গেছে সব অন্য দখল করবে, দুনিয়াবি জিন্দেগির যা করছেন পরে দখল করবে। আর নিজের জন্য এখন থেকে আমল তালিম ফরজ ওয়াজিব সুন্নাত নফল আল্লাহর গোলামি নবীর ইত্তেবা, এটা যা করতে পারছেন এই দিয়ে আপনার কবর যাবে, অথচ এইটা করারই সময় নেই। বুলডার মধ্যে সব মিশাইছে, সময়ের অভাব নাই, আর নিজেরটা এক করে জীবনের খাতায় শূন্য করে ছেড়ে দিচ্ছে, কিচ্ছু নাই, কিচ্ছু নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। সুতরাং বাপজিরা আমার, আশিকিন জাকিরিনরা, মনে রাখতে হবে, মনে রাখতে হবে আমরা পরের বাড়িরই শুধু রং সাজায় গেলাম আর নিজের বাড়ি অন্ধকারই করে রাখলাম। আসল বাড়ি কবর দেশ। এখন পর্যন্ত এর মধ্যে আমলের বাতি, নূরের বাতি, মাগফিরাতের বাতি জ্বালায় যাইতে পারলাম
না, আফসোস। আল্লাহ যেন আমাদের হেদায়েত দেন, আল্লাহ যেন দয়া করে আমাদেরকে মাগফিরাতের দরজা ভিক্ষা দেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমরা আজকের থেকে যাদের মধ্যে এখন আমরা 5 ওয়াক্ত নামাজটা আর জীবনে কোনোদিন ছাড়তে চাই না। কোনো কারণে যদি রাস্তাঘাটে চলার পথে মুসাফির হাতে বিভিন্ন কোনো সঙ্গত যদি কোনো জটিল কারণে নামাজটা কাজও হয়ে যায়, অবশ্যই আজকের থেকে নিয়ত করে নিব যে আমরা আর জীবনে কোনোদিন একেবারে ছাড়বো না নামাজটাকে, অবশ্যই কাজাটাকে আমরা আদায় করে নিব। এরপরও আমরা নামাজ ছাড়বো না। এটাকে আমরা সবাই রাজি আছি? সবাই রাজি আছে? আমার বাজারে বলতেছে আপনার ঘরের মধ্যে দাওয়াত, বেনামাজি করে দাওয়াত খাওয়ানো নিষেধ, ঠিক আছে? হারা নিষেধ, মানে বেনামাজির ঘরে, যার ঘরে নামাজ নাই তাদের ওই ঘরের মধ্যে খাবার দাবার এগুলি আল্লাহর দরবারে কবুল হয় না, এই জন্য আরো কাল মরে যায়। রুহানি ভাবে তরিকতের ভাষায় এটা নিষেধ। তাইলে আমরা কি খাইতে পারি? আপনার ঘরে যদি নামাজ তালিম না থাকে, তাহলে এখন আপনি বলেন, আপনি আমরা এত মহব্বত করেন, আমরা হৃদয়ে সব দরদ দিয়ে ভালোবাসি, আর কি এইভাবে বেনামাজির সঙ্গে আর কানেকশন আমরা রাখবোই কত মনে মনে? আর কোনোদিন যেন আমাদের মনের মধ্যে অতিক্ততা না আসে, অবশ্যই আমাদের মনের মধ্যে ইতমিনানুল কুলুব থাকবে যে আমরা ইনশাআল্লাহ একজন আল্লাহওয়ালা, নবী পাকের পবিত্র সুন্নতওয়ালা আশিক রাসূলের ঘরে আমরা খাবার খেতে আসি। ঠিক না বে ঠিক? তাইলে আর নামাজ ছাড়বেন? নিয়ত করছেন নি? আল্লাহ কবুল করুক। এখন থেকে দরবারে যাবেন, সময়ে সময়ে দরবারে যাবেন, বিশেষ করে জুমার দিনে গিয়ে দরবারে নামাজ পড়বেন, তালিম আমলে অংশগ্রহণ করবেন। দেখুন মন অটোমেটিক এই দরবারে তালিম আমলে নরম হয়ে গেছে। তওবা তাসবিহ তাহলিল বইতে অংশগ্রহণ করবেন। আল্লাহ সকলকে কবুল করুক। সবাই বলি আমিন। আপনার মেয়েটা যে মারা গেছে ওনার নাম কি? মাকসুদা না? আচ্ছা আচ্ছা, এই গত সপ্তাহে মারা গেছে। আল্লাহ যেন সকলকে পরম জান্নাতের অধিবাসী বানায় দেন। সর্বরহমতের আশায় সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন।